মাধ্যমে দলের স্বার্থে প্রচার করছেন, তারা সকলে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল ওয়ারিয়ার, ডিজিটাল যোদ্ধা। অবভিয়াসলি আমাদের মানে অনেক হাই আমরা তাদেরকে মেনটেন করি এবং তারা হচ্ছে এতটাই ভালো মানুষ, তাদের সাথে আমাদের তুলনাই করা যায় না, বাট তবুও আমরা চেষ্টা করব নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার। কমেন্ট বক্সে লড়াই করছেন, অত্যন্ত কুৎসিত ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সৈনিক। কংগ্রেসের প্রতি অবশ্যই আমরা তো মিডিয়া নয়, আমরা তো সোশ্যাল মিডিয়া, আমরা ডিজিটাল যোদ্ধা। আমাদের কাজ হচ্ছে ডিজিটালি দলের কে সামনের সারিতে রেখে দলের বিভিন্ন ইনফরমেশন মানুষের কাছে পৌঁছানো, যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার আমাদের বাংলার জন্য কি করছে। সেই মানে একটা পশ্চিমবাংলায় যারা রয়েছেন আমরা সবাই সেটা মানে সৈনিক, সেই হিসাব করেই আমাদের সেনাপতি বলেছেন যে এটা এয়ারফোর্স এবং স্থলসেনা এবং বায়ুসেনা। তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত এমন কিছু করে ওঠেনি যার জন্য তৃণমূল কংগ্রেসের ভয় পেতে হবে। হ্যাঁ, ইডি সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করানো হয়, আর যে এথিক্স কমিটি দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করানো হয়, একান্তই সেই দলের দলগত বিষয়। সেখানে কোনো ভিন্ন রাজনৈতিক দল থেকে, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কখনোই বিজেপিকে বলতে পারি না যে আপনারা আপনাদের রণকৌশলে এইভাবে সাজান বা কেন এইভাবে সাজাচ্ছেন। সোমবারই মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল কনক্লেভ, মানে আমরা ডিজিটাল যোদ্ধার যে কনক্লেভ তা হলো এবং সেখানে স্বয়ং অভিষেক ব্যানার্জি ছিলেন এবং তারা সকলকে যারা ডিজিটাল যোদ্ধা তৃণমূলে তাদেরকে পুরস্কৃত করলেন। আমার সঙ্গে সেরকমই 3 জন ডিজিটাল যোদ্ধা আজকে রয়েছে, অর্পণ, অরিজিৎ এবং সৌরদীপ। আমি তাদের সাথে কথা বলে নেব, মানে কি বার্তা দিতে চাইলেন বা তারা আগামী দিনে কিভাবে কাজ করবেন। আমি প্রথমেই অর্পণের কাছে যাব। অর্পণ, এই যে যেহেতু 2026 সামনে রয়েছে এবং নজর হচ্ছে নবান্ন, সেই জন্যই কি আগামী দিনে তোমাদেরকে এরম ভাবে কাজে লাগানো হচ্ছে? দেখুন, দলের একটা রাজনীতি তো কন্টিনিউয়াস প্রসেস, এটা প্রবহমান ধারা দিয়ে চলে এবং সেই ধারার মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের মতো একটি রাজনৈতিক দল, যেটা মূলত একটা সাংগঠনিক কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দল, তো স্বাভাবিকভাবেই এরকম একটি দলে কর্মসূচিও প্রবহমান ধারা। তো সেই ধারাতে বাংলার ডিজিটাল যোদ্ধা তৃণমূল কংগ্রেসের অভিনবতম রাজনৈতিক কর্মসূচির একটি সংস্করণ। তো স্বাভাবিকভাবেই সেখানে যারা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে দলের প্রচার করেন, আজকে প্রত্যেকের হাতে সেলফোন রয়েছে এবং প্রত্যেকে সেই মোবাইল ফোনকে কাজে লাগিয়ে দলের প্রচারে নিয়োজিত হতে পারেন। প্রত্যেকে বিভিন্ন সংগঠনের, সেখানে যদিও দলের একটি অফিসিয়াল আইটি সংগঠন রয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেই সংগঠনকে রিপ্রেজেন্ট করি, কিন্তু আমরা এটাও সাথে বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেসের সেই প্রত্যেক কর্মী সমর্থক যারা কিনা সমাজ মাধ্যমে দলের স্বার্থে প্রচার করছেন, তারা সকলে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল ওয়ারিয়ার, ডিজিটাল যোদ্ধা। অর্পণ, তুমি যেটা বললে যে অভিনব তৃণমূল, এটা এই আমরা ডিজিটাল যোদ্ধা বাংলার এটা অভিনব একটা জিনিস বার করেছে। তবে গতকালের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, বিজেপির কোথাও গিয়ে মনে হচ্ছে না যে বিজেপির পথেই তৃণমূল হাঁটতে চলেছে এই ডিজিটাল যোদ্ধার প্ল্যাটফর্ম? না, আমি আপনাকে খুব স্পষ্টত বলি, এটা অস্বীকার করার জায়গা নেই যে ভারতীয় জনতা পার্টির যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা ভারতবর্ষের বুকে অন্যতম শক্তিশালী। তার কারণ হচ্ছে তাদের হাতে কেন্দ্রীয় সরকার আছে। প্রায় 28টা রাজ্যের মধ্যে হয়তো দেখা যাবে 20টার বেশি রাজ্যে তাদের সরকার রয়েছে বা তাদের জোট সরকার রয়েছে, তাদের হাতে চূড়ান্ত অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। তো সেখানে দীর্ঘদিন ধরে তারা তাদের এই মডেলটাকে সেট আপ করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং সেটাকে কাউন্টার দেবার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে সেই পরিমাণ অর্থনৈতিক সামর্থ্য নেই বা আমাদের 20টা রাজ্যের সরকার নেই, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, দল এটা বিশ্বাস করে যে পশ্চিমবাংলার যারা যারা ডিজিটাল সৈনিক রয়েছেন, যারা যারা সোশ্যাল মিডিয়ার কর্মী রয়েছেন, যারা মাঠে ময়দানে রাজনীতির পাশাপাশি সমাজ মাধ্যমেও দলের স্বার্থে, দিদির স্বার্থে প্রচার করছেন, কমেন্ট বক্সে লড়াই করছেন, অত্যন্ত কুৎসিত ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সৈনিক। তো এখানে গতকালকের যে সমাবেশ হয়েছিল, নির্দিষ্টভাবে যদি বলেন, সেই সমাবেশে দল যেভাবে বিভিন্ন মাধ্যমে 1 জন 2 জন 3 জন যারা সেরার সেরা তাদেরকে নির্বাচিত করে দলের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পবিত্র করকমল দিয়ে যেভাবে আমরা সম্মানিত হয়েছি বিভিন্ন প্ল্যাটফর্মে। যেমন ধরুন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সেই সুদূর নন্দীগ্রামে অষ্টমী গিরি, তাকে হয়তো কেউ জানতো না, জানে না, কিন্তু সে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে।
গতকাল তাকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মানিত করেছেন। এবং আমরা কেউ কোনো দায়িত্বে দলের থাকতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে দলের অত্যন্ত ক্ষুদ্র প্রান্তিক স্তরের কর্মী। দল যেভাবে রেকগনাইজ করে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা এটা বিশ্বাস করি যে এই সম্মান শুধুমাত্র অর্পণ বন্দ্যোপাধ্যায় কিংবা সৌরদীপ শর্মা কিংবা অরিজিৎ ঘোষের নয়, এই সম্মান তৃণমূল কংগ্রেসের সমস্ত ডিজিটাল ওয়ারিয়ারদের সম্মান, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস আইটি সেল তৈরি হবার আগে থেকে, অনেক আগে থেকে, সিপিএম আমল থেকে, যখন দলের একজন সাংসদ এবং 30 জন বিধায়ক ছিল সেই সময় থেকে যারা লড়াই করছেন, এই সম্মান তাদের প্রত্যেকের। আমরা তাদের প্রত্যেকের শ্রীচরণে এই সম্মান উৎসর্গ করেছি। আমি যদি এবার অরিজিতের সঙ্গে কথা বলবো যে এই যে গতকাল আমরা দেখলাম সমাবেশের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি ভারতীয় যে বাহিনী রয়েছে, 3 বাহিনী, স্থল, বায়ু এবং নৌসেনা যে রয়েছে, তোমরা যারা রয়েছে তোমাদেরকে এয়ারফোর্সের সঙ্গে তুলনা করেছে। কোথাও গিয়ে কি এটা তো বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে, শুধু বিজেপি কেন বলবো, বিরোধীদের তরফ থেকেও অভিযোগ যে এটা একটু বেশি বাড়িয়েই বলা হয়ে গেল না? কোথায় এয়ারফোর্স আর কোথায় ডিজিটাল যোদ্ধা, এটা কি এক করা কি খুবই। দেখুন, একটা কথা বলি, আমাদের ভারতবর্ষে যেরকমভাবে রাজনীতি চলে বা ভারতবর্ষ যেভাবে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, সেটা আমার মনে হয় পুরোনো দিনের আমলে যদি আপনি যান, দেখবেন যে সবই জায়গাতেই সেই রাজনীতি বলুন বা এটা একটা যুদ্ধ, সব কিছুই একটা যুদ্ধ। তো আমরা যারা সৈনিক, আমরা দলের যারা সৈনিক, সেই জন্যই সেইভাবেই ডিসক্রাইব করেছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমরা সবাই ওনাকে সেনাপতি বলি। এবং আমাদের রাজনীতির মধ্যে বলুন বা আমাদের দলের মধ্যে বলুন, আমাদের দলটারা একটা পশ্চিমবাংলায় যারা রয়েছেন আমরা সবাই সৈনিক, সেই হিসাব করেই আমাদের সেনাপতি বলেছেন যে এটা এয়ারফোর্স এবং স্থলসেনা এবং বায়ুসেনা। এবং এই যে ভারতীয় বাহিনীর সঙ্গে তুলনা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে দায়িত্ব অনেকটা বেশি বেড়ে গেল? হ্যাঁ, একদম একদম একদম। আমাদের ভারতবর্ষ যারা সেনা রয়েছে তারা তো অবভিয়াসলি আমাদের অনেক হাই আমরা তাদেরকে মেনটেন করি, এবং তারা এতটাই ভালো মানুষ, তাদের সাথে আমাদের তুলনাই করা যায় না। বাট তবুও আমরা চেষ্টা করব নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার। একদমই। কোথাও গিয়ে আমি সৌরদীপের কাছে যাব যে কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, সেই জন্য ডিজিটাল যোদ্ধাদের সম্মানিত করে আরো এগিয়ে দেওয়ার চেষ্টা করছে? দেখুন, ভয় পাচ্ছে কে সেটা, হ্যাঁ দেখুন, ভয় পাচ্ছে কে সেটা আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দিয়ে তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষ যে বুঝিয়ে দিয়েছে যে বাংলায় বিরোধী চক্রান্ত চলবে না। সেই জায়গা থেকে উনি ধর্ণা করেছে, আজকে এখন মিছিল করছে। তো ভয়টা কে পেয়েছে তার মুখের এক্সপ্রেশনে, তার কথাবার্তায় বোঝা যায়। তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত এমন কিছু করে ওঠেনি যার জন্য তৃণমূল কংগ্রেসে ভয় পেতে হবে। হ্যাঁ, ইডি সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করানো হয়, আর যে এথিক্স কমিটি দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করানো হয়, বিভিন্ন কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে না হচ্ছে আমাদের বিজেপির প্রধান নরেন্দ্র মোদী। আজকে যদি উনি ভয় না পান, তাহলে আজকে উনি মন কি বাত না বলে আজ প্রেস কনফারেন্স করতে পারেন, কিন্তু উনি প্রেস, মানুষ এদেরকে ভয় পান। সত্যি কথা বলতে গেলে উনি মানুষকে ভয় পান, সেই কারণে এই জায়গা থেকেই যদি বলি যে এই যে প্রেস করতে ভয় পান, তো আপনাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও তো এরকম, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বেছে বেছে প্রেস কনফারেন্সে ঢোকান যাতে ওনাকে কোনো অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি। আপনি বলছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেছে বেছে প্রেস কনফারেন্স করেন, তাহলে আপনার সেম অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও পড়বে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপাবলিক বাংলার সন্তু যেভাবে প্রশ্ন করেছেন, ওনার নাম নিয়ে কোনো দিদি বা ওনাকে নেত্রী বা মাননীয়া বলে যেভাবে না বলে যেভাবে অসম্মান করে কথা বলেছেন, আপনার মনে হয় যে আমরা সেই দিক দিয়ে কোনোভাবে আমরা আলাদা করে সেভাবে চোখে দেখি? আমাদের আলাদা করার দরকার নেই, আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি। আর আমরা ডিজিটালি যোদ্ধা, আমরা ডিজিটালি যুদ্ধ করতে পারি, তাই আমরা করি। আমরা হয়তো বিজেপির আইটি সেলের মতন পার টুইটের জন্য বা পার পোস্টের জন্য 2 টাকা করে পাই না, কিন্তু আমাদের বল আছে, আমাদের শক্তি আছে, আমাদের হিম্মত আছে, আমরা সেই দ্বারা আমরা এগিয়ে যাচ্ছি। এবং আগামী 2026-এ যতই আমাদের উপর হামলা করা হবে, তৃণমূল কংগ্রেস বাংলাকে আবার নতুন করে গড়বে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কন্টেন্ট সেরা কন্টেন্ট ক্রিয়েটারের আখ্যা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। আমি এটাতে সত্যি বিশ্বাস করি। আপনি দেখবেন যে কোনো মুহূর্তে যখনই কোথাও যাচ্ছে, ওনার সাথে সাথে ওনার ক্যামেরা চলে। উনি যদি আজকে কোথাও গিয়ে সন্ন্যাস সেজে যদি উনি আজকে কিছু করেন, সবাইতে দেখবেন ক্যামেরা ওনার সামনে আছে, ক্যামেরা
মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কি থাকে না? একদম থাকে, একদম থাকে, কিন্তু আমরা ক্যামেরার জন্য কাজ করি না, আমরা ক্যামেরার জন্য কাজ করি না। আজকে আপনি দেখবেন যে কিছুদিন গতকাল সেই পথেই তো না, 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 না। অভিষেক ব্যানার্জিও হেঁটে আপনাদেরকে কাজে লাগাচ্ছে না, না। বিধানসভা ভোটের আগে। আমরা মিডিয়ার জন্য কাজ করি না, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আজকে মিডিয়া মানে বা যে social আজকে media যে না না তৃণমূলকে আরো আজকে বেশি করে আজকে প্রচার মিডিয়া যেভাবে বিজেপির সাথে, কিছু মিডিয়া, সব মিডিয়া কথা বলবো না, বিজেপির সঙ্গে থেকে যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রকল্প বলুন, উন্নয়ন বলুন, সমস্ত জিনিস যে বাধা দেওয়ার চেষ্টা করছে, যে সমস্ত জিনিস থেকে আমাদের জনগণকে জানাতে পারছে না যে আমাদের তৃণমূল কংগ্রেস কি করছে, সেই জায়গা থেকে আমরা আজকে ডিজিটালি যোদ্ধা হিসাবে মানুষকে জানান দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার দেশের জন্য প্রচারই হচ্ছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের প্রতি অবশ্যই আমরা তো মিডিয়া নয়, আমরা তো সোশ্যাল মিডিয়া, আমরা ডিজিটাল যোদ্ধা। আমাদের কাজ হচ্ছে ডিজিটালি দলেরকে সামনের সারিতে রেখে দলের বিভিন্ন ইনফরমেশন মানুষের কাছে পৌঁছানো, যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার আমাদের বাংলার জন্য কি করছে। সেই ক্ষেত্রে আমাদের ডিজিটালি কাজ করতে বলা হয়েছে এবং আমরা প্রতি পদে আমরা সেই প্রতিটা কথায় আমরা একমত এবং আমরা ডিজিটালি লড়বো এবং বিরোধীদের বিপক্ষে লড়বো। আমাদের উপর হামলা করলে তৃণমূল কংগ্রেসে এবং বাংলার জনগণ বিজেপির সর্বনাশ ডেকে আনবে। আমরা যেটা প্রতিটা কনক্লেভই হোক বা রণসংকল্প যাত্রাই হোক, আমরা যেটা একটাই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনি অর্পণ, যেটা বিজেপির মতো অর্থবল আমাদের নেই। তো আমরা যেটা দেখছি যে এই যে রণসংকল্প যাত্রা বা কনক্লেভ যতটা সাড়ম্বর বা আড়ম্বর হচ্ছে, তাতে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের পয়সা কম? এটা তো প্রমাণিত হচ্ছে না। না, পয়সা কম বেশির বিষয়টা এরকম যে বিজেপি যে ধাঁচে বা তাদের যে অর্থনৈতিক শক্তি রয়েছে, যেটার জন্য তারা প্রতিনিয়ত, মানে ধরে নিন প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে তাদের প্রত্যেকটা কর্মীর পিছনে সেই অর্থ তারা খরচ করতে পারেন। এখন দেখুন, আমি খুব স্পষ্টত বলি যে কোনো রাজনৈতিক দল কিভাবে তাদের রণকৌশল সাজাবে, এটা একান্তই সেই দলের দলগত বিষয়। সেখানে কোনো ভিন্ন রাজনৈতিক দল থেকে, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কখনোই বিজেপিকে বলতে পারি না যে আপনারা আপনাদের রণকৌশল এইভাবে সাজান বা কেন এইভাবে সাজাচ্ছেন, এই প্রশ্নটাও করতে পারি না বা কোনো সাজেশনও আমরা দিতে পারি না। কিন্তু আমরা নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি যে বিজেপি তাদের অর্থনৈতিক ক্ষমতাকে যেভাবে তাদের দলীয় কর্মীদের পিছনে ব্যবহার করছে, সেই পরিমাণ অর্থনৈতিক ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। আজকে অনেকজন কর্মী, অনেকজন নেতৃত্ব তারা একত্রিতভাবে একটি এই ধরনের কর্মসূচি বছরে একবার কিংবা 3 বছরে একবার কিংবা 5 বছরে একবার এই ধরনের কর্মসূচির আয়োজন করতে পারেন। কিন্তু প্রতি মাসে দল তার দলীয় কর্মীদেরকে কার্যত স্যালারিড এমপ্লয়িতে পরিণত করবে, এই ক্ষমতা, এই অর্থনৈতিক ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেসের এই অর্থনৈতিক ক্ষমতা নেই বলে যদি কেউ তৃণমূল কংগ্রেসকে দুর্বল মনে করেন, তারা করতে পারে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির যে ডিজিটাল সংগঠন, আইটি সেল, সেই সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা কার্যত একটা কর্পোরেট অফিস। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা ডিজিটাল যোদ্ধা রয়েছেন, যারা আইটির সৈনিক রয়েছেন, সোশ্যাল মিডিয়ার কর্মী রয়েছেন, তারা প্রত্যেকে আবেগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে লড়াই করছেন, দলের প্রচার করছেন, সরকারি প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরছেন এবং বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কালকে বলেছেন সঠিক অর্থেই যে নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতবর্ষের সেরা কন্টেন্ট ক্রিয়েটার। তার কারণ, দেশের প্রধানমন্ত্রী কোনো কর্মসূচিতে যাবেন, তিনি সেই কর্মসূচিতে গিয়ে তার প্রচার হবে বা তার দলের প্রচার হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু নিশ্চিতভাবে আপনি ব্যক্তিগতভাবেও একজন দীর্ঘদিনের সাংবাদিক, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধেয়া স্বর্গীয়া মা যখন বেঁচে ছিলেন, সেই সময় তিনি মায়ের পা ধুয়ে দেবারও ভিডিওগ্রাফি করতেন এবং সেইগুলো সমাজ মাধ্যমে প্রচার করা হতো। তো স্বাভাবিকভাবেই আমরা তো তাকে আমাদের ইন্সপিরেশন হিসেবে দেখছি। তিনি যেভাবে কন্টেন্ট তৈরি করেন এবং ভারতবর্ষ জুড়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি তাদের গোটা কর্মী শক্তিকে কাজে লাগিয়ে সেই কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, আমরা এখান থেকে অনুপ্রাণিত হচ্ছি এবং ওনার অনুপ্রেরণাতেই তৃণমূল তার মানে বিজেপির দ্বারাই অনুপ্রাণিত। তাহলে কি কংগ্রেস এবং সিপিএম যে বিরোধী দলরা বলে যে বিজেপির বি টিম তৃণমূল, সেটা কি কোথাও প্রমাণিত হয়ে যাচ্ছে? নরেন্দ্র মোদী শুধু বিজেপি নেতা নয়, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে তাকে শুধু বিজেপি নেতা বলে দাগিয়ে দেওয়াটা হয়তো ভুল হবে।
এবার যদি আমরা নরেন্দ্র মোদীর থেকে অনুপ্রেরণা নিয়ে তার রণকৌশলে তাকে মাত দিতে পারি, যেভাবে আমরা বারংবার দিচ্ছি 2021 সাল থেকে কার্যত, তাহলে আমার মনে হয় এর থেকে বড় গুরুদক্ষিণা নরেন্দ্র মোদীর প্রতি তৃণমূল কংগ্রেসের ডিজিটাল মিডিয়ার কর্মীদের আর কিছু হতে পারে না। শিষ্য যদি গুরুর থেকে শিখে গুরুকেই মাত দিয়ে দেয়, পরাজিত করে দেয়, আমার মনে হয় সেটা গুরুর জয়, এবং নরেন্দ্র মোদীও হয়তো সেই জয়টাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।